তো ব্যাপার হচ্ছে যে কিছু মাকু কাকু, ঠিক আছে, মাকু কাকু এদের কাজই হচ্ছে নাম নিন্দা করা। এই মাকু কাকুরা এবার বলছে যে দীঘায় এবার শাড়ি সালোয়ার কামিজ পরে ঘুরতে দেবে না আমাদের এই সরকার, ঠিক আছে। হ্যাঁ, এটা কোনো যুক্তি হলো? হ্যাঁ, মানে আজব টাইপের একটা ক্যারেক্টারের মতো, মানে যেখানে পরে হাত ঢুকিয়ে দিবে এরা, এরকম একটা ব্যাপার। এরা গুণ বিদ্যা বিবেচনা কিচ্ছু করে না এরা ভাই, শুধু বলতে পারলে হয়ে গেল, মানে এমন একটা ব্যাপার। এবার বিষয়টাকে তো খুলে বলতে হবে, যেহেতু আমি লোকের কাছে একটা কথা বলছি ভাই, কতটা সত্যি কতটা মিথ্যা ভাই তুলে ধরো পুরোটা। তো ব্যাপারটা শোনো, কি হয়েছে ব্যাপারটা। দীঘায় যে অঘটনগুলো ঘটে, জলে ডুবে মৃত্যু এই সেই, ঠিক আছে, তোমরা শুনে থাকো অবশ্যই। কিন্তু ব্যাপার হচ্ছে যে শাড়ি বা মোটা জাতীয় কিছু কাপড় পরে রাখলে ভাই জল আটকায় বেশি, ঠিক আছে, তোমার শরীর ভারী হয়ে যাবে, সামলানো মুশকিল হয়ে যায়। সেই জন্য বলেছে যে যত পারো পাতলা কাপড় পরবে, মানে নিজের সুবিধার জন্য, ঠিক আছে। সে তুমি পড়তেও পারো নাও পড়তে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এটা কিন্তু মাকুনিরা বলছে না, কিন্তু এদের কাজই শুধু কনফিউজ করার লোককে, মানে এরা 2010 সালের আগের পৃথিবী মনে করেছে। रुको जरा सबर करो। সেটা তো আর হবে না বাবা, এটা 2026 চলছে, সোশ্যাল মিডিয়ার জামানা। আসল এদের কুটকুটানি হচ্ছে এটাই, ঠিক আছে। ব্যাপার হচ্ছে যে দীঘার 100-200 মিটার চত্বরে মাল খাওয়া যাবে না, এটা হচ্ছে মেন টার্গেট এদের। কারণ এই মাকুনিরা তো মাল ছাড়া কিছু বোঝে না, এদের লাল জল লাগবেই। वाह दीदी वाह दीदी नहीं दीदी वाह दीदी 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 কুটকুটানিটা এইখান থেকে শুরু হয়ে গেছে। বেশিরভাগ তো এইভাবেই মৃত্যুগুলা হচ্ছে, যে একটু ড্রিঙ্ক যাকে বলে, মানে হালকা ড্রিঙ্ক করে জলে নামছে চান করতে আর গাঁটটা মারা চলে যাচ্ছে, মানে এরকম এই বিষয়গুলোর জন্য এটা, ঠিক আছে। তো মদ খাওয়া যেহেতু যাবে না, কারণ গানে আমার কুটকুটানি ধরে গেল, অতএব বিরোধিতা করতে হবে। হ্যাঁ, এইরকম এদের ব্যাপার ভাই। তো যারা বুঝে গেছো, বেশি কিছু বললাম না, বাকি পুরো মারা।